ট্রুকলার অনেকেই কিন্তু আজকাল ব্যবহার করতে চায় না, কারণ অনেক রকম থাকতে পারে। কিন্তু এটাও ঠিক যে আজকের ডেটে কিন্তু অনেকে নিজের পরিচয় গোপন রেখে কোনো একটা আপনার পরিচিত মানুষের নাম করে ফোন করছে, এবং বিভিন্ন ধরনের স্প্যাম, বিভিন্ন ধরনের প্রতারণামূলক কল তো আসেই। তো আপনার ফোন থেকেই কিন্তু সম্ভব ট্রুকলারের প্রয়োজন নেই। তো এটা করার জন্য আপনি আপনার ফোনের যে অ্যাপটা দিয়ে আউটগোয়িং কল করেন এবং কল রিসিভ করেন সেই অ্যাপটা ওপেন করে নেবেন। এখানে দেখুন এই যে এই ধরনের এই যে জাঙ্ক কল, তারপরে এই যে স্প্যাম অ্যালার্ট, এই জাতীয় নানান রকম যখন যেরকম ধরনের কল আসবে আগে থেকে অ্যালার্ট করবে। কেউ যদি নিজের কথা গোপন করে, নিজের পরিচয় গোপন করে অন্য কারোর নাম দিয়ে আপনার পরিচিত মানুষের নাম ধরেও ফোন করে, সেটাও কিন্তু আইডেন্টিফাই অনেক ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। তো আপনি কি করবেন, উপরে যে 3 লাইন রয়েছে এখানে আসবেন, এসে এই সেটিংয়ের ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন কলার আইডি অ্যান্ড স্প্যাম, এই জায়গাটা আসবেন। আগে বুঝে নিন নিচে কি লেখা আছে। এই জায়গাটায় দেখুন যে ইউ অলসো বি অ্যালার্টেড, এই জায়গাটায় খেয়াল করে দেখুন, এখানেই কিন্তু পরিষ্কার কথাগুলো বলা আছে যেটা আমি এতক্ষণ ধরে বললাম। তো এবারে উপরের যে সি কলার অ্যান্ড স্প্যাম আইডি, এটা যদি অফ থাকে অবশ্যই অন করে দেবেন। অন করলে কি হবে, আইডেন্টিফাই বিজনেস অ্যান্ড স্প্যাম নাম্বারস, অর্থাৎ অনেক ক্ষেত্রে যে বিজনেস পারপাস বা স্প্যাম কল পারপাস যে কলগুলো আসে, এগুলো বিভিন্নজন কল করে, বিভিন্নজন রিপোর্ট করে, সেই অনুসারে গুগলের সার্ভারে একটা ডেটাবেস তৈরি হয় যেই কলগুলোর নামে প্রচুর রিপোর্ট হচ্ছে, এবং সেই তথ্যের উপরে বেস করে যখন সেই সব নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে তখন কিন্তু অটোমেটিক আইডেন্টিফাই করে দেবে যে এই কলটা থেকে সতর্ক থাকুন, অলরেডি কিন্তু এই কলটা স্প্যাম হিসেবে পরিচিত হয়ে গেছে। এবং একই রকমভাবে যদি এমন কোনো ব্যক্তি ফোন করে যেটা কিন্তু যে প্রিভেন্ট সাসপেক্টেড, তা এই জাতীয় কলগুলোও যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তো সেকেন্ড অপশানটাও যদি অফ থাকে এটা অন করে দেবেন। এবারে শেষে একটাই কথা বলবো, এটা কিন্তু 100% গ্যারান্টি নেই বা 100% কনফার্ম না, কারণ বিভিন্ন সময়ে নতুন নতুন নাম্বার দিয়ে কিন্তু তারা ফোন করছে। কাজেই সেই সমস্ত নতুন নতুন বিভিন্ন টেকনোলজিরও ব্যবহার হচ্ছে। সবথেকে ভালো উপায় হচ্ছে এটা যেমন অন করে রাখবেন, সেই সাথে সাথে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই জাতীয় কলগুলো যতটা সম্ভব না ধরা। যদি ধরেছেন 2-1 সেকেন্ড বুঝে নিন। যদি কোনো রকম মনে হয় যে ঠিকঠাক হচ্ছে না, কেটে দিন, ডাইরেক্ট কেটে দিন, ব্লক করে দিন, যা খুশি। কোনো রকমের গল্প বেশি করার দরকার নেই। দেখুন কোনো কারণে যদি কিছুক্ষণ গল্প করেও ফেলেন, তাহলেও কিন্তু কোনো ইম্পর্টেন্ট তথ্য বা গোপন রাখা উচিত, যেগুলো পাসওয়ার্ড থেকে শুরু করে ওটিপি থেকে শুরু করে আহ, অনেক কিছু রয়েছে, অনেক ভিডিওতে বলেছি, কোনোভাবেই দেবেন না তাদের। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।